নেক্সট টপিকের দিকে আগে। আচ্ছা, আমরা দেখছিলাম রান করার পর এখানে সে অটোমেটিক স্টুডেন্ট আইডি, নেম, ইমেল, ফোন, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিচ্ছে। এগুলো অ্যাকচুয়ালি কোথেকে দিচ্ছে জানেন? আমরা ওকে সোর্স হিসেবে কি চিনাইছিলাম, মানে কি একটা স্টুডেন্ট টাইপের লিস্ট। তার মানে সেই লিস্টের মধ্যে কি টাইপের অবজেক্ট থাকে? স্টুডেন্ট টাইপের। এখন ওই স্টুডেন্ট ক্লাসে যান, আপনি দেখেন এখানে যে কয়টা প্রপার্টি লিখছেন সেই কয়টা কিন্তু সেখানে নিয়ে চলে আসছে। এটা বোঝার আরো সহজ উপায় হচ্ছে এই জায়গায় সাপোজ আমি আরেকটা লিখলাম, খালিদা বুঝালে লিখলাম, এবার রান দে। ঠিক আছে, তার মানে এই জিনিসটা অ্যাকচুয়ালি ডাটাবেস থেকে আসে না। এটা কোথেকে আসে? এটা ক্লাস থেকে আমরা যে মডেলটা এই জায়গায় লিখলাম তার প্রপার্টি অনুযায়ী আসে। আচ্ছা, এটা কেন আসে? আমরা তো কোথাও বলি নাই যেগুলো আসতে হবে। দেখেন গ্রিড ভিউর প্রপার্টিতে গেলে আপনারা অটো জেনারেট কলাম নামে একটা তার প্রপার্টি আছে, ওটা ট্রু দেয়া। এটাই ডিফল্ট ভাবে এটা ট্রু থাকে। আমরা এটাকে ফলস যদি করে দেই, দেখেন আর কিছু আসবে না। তার মানে এটা যখন আমি ফলস করে দিলাম, এখন আমাকে ম্যানুয়ালি বলে দিতে হবে আমি কি কি দেখাতে চাই আর কি কি চাই না। এই যে আমরা এখন কাস্টমাইজটা করতে যাচ্ছি, ঠিক আছে? প্রথম হচ্ছে গ্রিড ভিউর আন্ডারে যা থাকে সেটা হচ্ছে কলাম। কলামের মধ্যে আমরা আমাদের মতো করে যখন করতে যাচ্ছি তখন সেটা হচ্ছে টেমপ্লেট ফিল্ড। ওকে, কলাম প্রথমে গ্রিড ভিউর আন্ডারে কি কলাম, কলামের আন্ডারে টেমপ্লেট ফিল্ড, তার মধ্যে হচ্ছে আইটেম টেমপ্লেট। কি লিখলাম? প্রথমে লিখলাম গ্রিড ভিউ আমার ছিল কলাম, তার মধ্যে টেমপ্লেট ফিল্ড, তার মধ্যে আইটেম টেমপ্লেট। এই টেমপ্লেট আমি কি দেখাইতে চাই? সাপোজ আমি প্রথমে আইডিটাকে দেখাইতে চাই, আমি প্রথমে দেখাচ্ছি নেই। তাহলে আমার যে কাজটা করতে হবে আমি এটা একটু লিখি আগে, তারপর আপনাদেরকে বোঝাচ্ছি। এটা লিখে আমরা একটু রান দিই। আমরা শুধুমাত্র নামগুলো কিন্তু চলে আসছে। এই জিনিসটা কি করে অ্যাকচুয়ালি, আমরা যখনই এইটুকু লিখি তার মানে সে বুঝে নেয় যে আমি এর মধ্যে এখন সি শার্পের কোড লিখতে যাচ্ছি। তার মানে কি এটার মধ্যে আমি সি শার্পের কোড লিখতে যাচ্ছি। আর যখন আমি হ্যাশ দেই তার মানে এখানে আমি যে জিনিসটা লিখবো সেটা দিয়ে তাকে একটা কিছু বাইন্ড করতে হবে। বোঝা যাচ্ছে? আর এই যে ইভাল লিখলাম, এটা হচ্ছে একটা মেথড সি শার্পের। তার মধ্যে আমি যেটা দিব সেটা হচ্ছে আমি এই যে গ্রিড ভিউটা, এই গ্রিড ভিউটা সোর্স হিসেবে কি দিছিলাম? সেটা হচ্ছে একটা স্টুডেন্টের লিস্ট। আর এই ইভালের মধ্যে আমাদেরকে যেটা লিখতে হবে স্ট্রিং এর মধ্যে সেটা হচ্ছে ওই লিস্ট, ওটা যে কি ধরনের অবজেক্টের লিস্ট ছিল, স্টুডেন্ট টাইপ অবজেক্ট। স্টুডেন্টের কোন প্রপার্টিটা আমি এখানে দেখাইতে চাই ওই জিনিসটা আমাকে এক্সাক্ট লিখে দিতে হবে। বুঝতে পারছেন সবাই? হ্যাশট্যাগ কেন দিছি? বাইন্ড করার জন্য। সে এখান থেকে একটা ডাটা নিয়ে এটাকে বাইন্ড করে দিল। আমরা এটা দিলাম, দেখেন এখানে তার হেডারে কিন্তু কিছু নাই এখন, কারণ আমি তাকে বলে দেই নাই। হেডারটা আমাকে এখানে যেটা করতে হবে, দেখেন হেডার টেক্সট, আমি তাকে এখানে বললাম সাপোজ স্টুডেন্ট নেম। এবার আমি এটা রান করে দেখি, বোঝা গেছে সবার? তাহলে আমি বাকি ফিল্ডগুলো দিয়ে দিই। আমি কেন দেখা যাচ্ছে না? কারণ আইডি এটাতে ইউজারের, এটা কিন্তু ইউজারের কোনো ইস্যু না, কারণ আমি এটাকে দেখাবো না, এই জায়গায় আইডিটাকে রাখবো না। স্টুডেন্ট নেমের পর আমি সাপোজ রেজিস্ট্রেশন নাম্বারটা দেব। তাহলে এই জায়গায় কি করবো? প্রপার্টি যেভাবে ছিল
বোঝা গেছে সবার? আমরা এখানে আরো কিছু জিনিসপত্র করতে পারি, বিল্ডিং জিনিসপত্র কিছু দেওয়া আছে। তো আমি যদি ডিজাইনে যাই, দেখেন অটো ফরম্যাট, আমি এখানে গেলাম, এখানে আমি চাইলে এগুলো ডিজাইনে চেঞ্জ করতে পারি। কিন্তু ডিজাইন সে করে দিছে আমার জন্য, তো আমি এটা দিলাম, সেভ দেই, রান দেই। আমি এই চেঞ্জটা আনলাম এখানে অটোমেটিক, এটার জন্য দেখেন সে কিন্তু অনেক লাইন কোড লিখে দিছে আমাকে। মানে এই গ্রিড ভিউ বেশ কিছু প্রপার্টি সে চেঞ্জ করে দিছে। এডিট রো স্টাইল, ফুটার স্টাইল, হেডার স্টাইল, পেজ স্টাইল, রো স্টাইল, সিলেক্টেড রো স্টাইল, অনেক কিছু চেঞ্জ করে দিছে। ওকে, এখানে টেমপ্লেট ফিল্ড নিয়ে যদি আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। টেমপ্লেট ফিল্ড, ইভাল কেন লিখলাম, এই জায়গায় আমি নেম কেন দেই, হেডার টেক্সট কেন ইউজ করি, এগুলো নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারেন। টেমপ্লেট ফিল্ডটা বারবার না লিখে যদি আমি আইডিটা হাইড করতে চাচ্ছি, এটার কোনো ফাংশন নেই? কোনটা? না, আইডি কলামটা আপনি হাইড করতে চাচ্ছেন। শুধু আইডি হাইড করবেন না, কারণ এখানে আপনার সাপোজ আপনার কলামে 5টা ডাটা আছে, সরি 1 2 3 4 5, হ্যাঁ 5টা আছে, আপনি একটা বাদ দিয়ে বাকি 4টা দেখাতে যাচ্ছেন। এমন অনেক টেবিল থাকবে যেখানে আপনার 100টা কলাম থাকবে, যার মধ্যে 6টা আপনি দেখাবেন, বাকি 94টা দেখাবেনই না। তো সেক্ষেত্রে আপনাকে কাস্টমাইজ করে এভাবে লিখে নিতে হবে। হ্যাঁ, বলেন। যে আমি আইডিটা কি করে নিয়ে আসবো, বাট ইউজারকে দেখাবো না গ্রিডে, কারণ হচ্ছে গ্রিড থেকে যখন আমি কখনো এডিট করতে যাব আমার এই আইডিটা লাগবে, এই আইডিটা দিয়ে আমি আইডিটা ইউজারকে দেখাবো না, তার প্রথম কারণ হচ্ছে এই আইডিটা ইউজার দেয় নাই কখনো। ইউজার জানে না আইডি নামে যে কিছু আছে। আমার কোশ্চেন হচ্ছে আমি গ্রিডের কোনো একটা বাটনে ক্লিক করব, গ্রিডের ভিতরে একটা কাস্টমাইজ বাটন আছে, ওটা নিয়ে আমরা একটু পরে আসবো। ওটা নিয়ে আজকে আপনার সঙ্গে ওটা নিয়ে আলোচনা নেই, কিন্তু ওটা নিয়ে আমাদের পরে আলোচনা হবে। আমরা এখান থেকেই আমরা আপডেট ডিলিট কাজ করবো। আপনি এটা বলতে চাচ্ছেন তো? জি কই গেল? এখানে একটা কিছু থাকবে, আমি ওখানে ক্লিক করে আপডেট অথবা ডিলিটে চলে যাবে। ওখানে ক্লিক করে আমি আমার আইডিটা ধরবো আগে ফার্স্ট, তারপর আমি ডাটা ওটা আমরা দেখবো। সবার তাহলে বোঝা গেছে টেমপ্লেট ফিল্ড নিয়ে কিভাবে আমরা কাজ করব। ঠিক আছে, আপনারা তাহলে আপনাদের গ্রিড ভিউ যেটা আছে ওটাকে একটু কাস্টমাইজ করে নেন।